যত মত তত পথ। শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক অভিযাত্রা। পৃথ্বীরাজ সেন পাঠ করছি গোপা বাগচি। দ্বিতীয় পর্ব। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আধ্যাত্মিক অনুধ্যান। প্রস্তাবনা। বিশ্বের বুকে নানা দেশে ও নানা কালে অনেক বিদগ্ধ সাধক সাধিকার আবির্ভাব হয়েছে। তাঁরা তাদের জীবনব্যাপী সাধনার মাধ্যমে মানুষকে আলোর পথে উত্তরণের সরণি দেখিয়েছেন। কিভাবে প্রতিদিনের জীবনযুদ্ধে প্রতারিত, রক্তাক্ত, ক্লান্ত, রিক্ত মানুষ আবার নতুন করে জীবনে জয়গান গাইতে পারে, সেই পন্থা নির্ধারণ করেছেন। তাদের মধ্যে প্রায় সকলেই জীবনের বেশিরভাগ বাসন্তী প্রহর অরণ্য অভ্যন্তরে অথবা পর্বত গুহায় অতিবাহিত করেছেন। মনুষ্য সমাজের পঙ্কিল সংস্রব এড়িয়ে পবিত্র পথে জীবন কাটিয়েছেন। পরবর্তীকালে তাদের অনেকে আবার জনসমাজে ফিরে এসে স্বীয় জ্ঞান সর্বসমক্ষে বিতরণ করেছেন। আবার অনেকে জীবনের শেষ চেতন প্রহর পর্যন্ত অতিবাহিত করেছেন লোকচক্ষুর অন্তরালে। পরম পুরুষ রামকৃষ্ণ কিন্তু এই জাতীয় সাধন প্রক্রিয়ার বিশ্বাসী ছিলেন না। এক্ষেত্রে তিনি ছিলেন এক চলিষ্ণু বিপ্লব। যেহেতু পৃথিবীর প্রায় সকলেই গৃহী এবং সন্ন্যাসী, সকলকেই দৈনন্দিন জীবনযুদ্ধে নানা সমস্যার সম্মুখীন হতে হয়, তাই রামকৃষ্ণ চেয়েছিলেন এইসব গৃহী মানুষদের মধ্যে জীবনের দিনগুলি অতিবাহিত করতে। তবে তাঁর জীবনের প্রথম পর্বে তিনি অতি অল্প সময়ে বেশ কিছু সাধনায় সিদ্ধি লাভ করেন। নানা ধর্মের অনুসৃত পন্থা গ্রহণ করে বিশ্ব ধর্ম সমন্বয়ের বাণী উচ্চারণ করেন। পরবর্তীকালে তিনি কিন্তু আর সমাজ ও সংস্কার ছেড়ে দূরে অরণ্য প্রান্তরে অথবা গিরি গুহায় বসে কঠিন কঠোর সাধনায় নিমগ্ন থাকেননি। তার আহুত জ্ঞান ও প্রজ্ঞা তিনি সাধারণ মানুষের মধ্যে সহজ সরল ভাষায় বিতরণ করেছেন। তার মুখনিসৃত অমৃতবাণী সংকলন মহেন্দ্রগুপ্তকৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যুগে যুগান্তরে কালে কালান্তরে লক্ষ লক্ষ মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছে। সারা পৃথিবীর অধ্যাত্ম সাহিত্যে এমন একটি মহাগ্রন্থ খুব বেশি রচিত হয়নি। যেহেতু এটি বাংলা ভাষায় রচিত, তাই বাঙালি হিসেবে আমরা যথেষ্ট শ্লাঘা বোধ করে থাকি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব হয়েছিল ইতিহাসের এক ক্রান্তিকালে। ভারতীয় পুরাণ কথায় লেখা আছে, মহাত্মা কৃষ্ণ তখনই পৃথিবীতে আবির্ভূত হন যখন চারপাশ অন্ধকারে সমাচ্ছন্ন হয়, যখন জীবনের কোনো আশা থাকে না। মনে হয় এই নারকীয় অবস্থার মধ্যেই বোধহয় আমাদের দিন অতিবাহিত হবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আধ্যাত্মিক অভিযাত্রা সম্পর্কে আলোকপাত করার আগে আমরা সংক্ষেপে তাঁর আবির্ভাব মুহূর্তটির ঐতিহাসিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটটি বিশ্লেষণ করব। না হলে আমরা তাঁর আধ্যাত্মিক অনুসন্ধানের তাৎপর্য এবং মাহাত্ম্য উপলব্ধি করতে পারব না। আধুনিক কালে সব ঐতিহাসিকেরা স্বীকার করেন যে
দেশবরেণ্য মহাপুরুষেরা হলেন তাঁদের যুগেরই সৃষ্টি। আবার বিপরীতক্রমে বলা যেতে পারে যে সেই যুগকে তাঁরা তাঁদের কার্যকলাপ দ্বারা নানাভাবে প্রভাবিত করে থাকেন। ভারতের অধ্যত্ত সাহিত্যে এই ঐতিহাসিক সত্যটিকে অন্যভাবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যুগ ও কালের প্রয়োজনেই এইসব প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গ পৃথিবীতে আবির্ভূত হন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব সেই অর্থে একজন অবতার ছিলেন কিনা তা আমরা এখন আলোচনা করব না। যদি তাকে আমরা অনন্য গুণসম্পন্ন মানুষ হিসাবেও ধরে নিই, তবু তদানীন্তন সমাজ ব্যবস্থায় তাঁর অপরিমাপ্য প্রভাবকে কিছুতেই অস্বীকার করা সম্ভব হবে না। ঊনবিংশ শতাব্দীর প্রথম পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ গদাধর হিসাবে হুগলির অখ্যাত কামারপুকুরে পৃথিবীর আলো দেখেন যখন, তখন অবিভক্ত বঙ্গদেশ এবং পরাধীন ভারতবর্ষের অবস্থা কেমন ছিল সেটি একবার জেনে নেওয়া দরকার। ঊনবিংশ শতাব্দীকে আমরা ভারতবর্ষের সাংস্কৃতিক ইতিহাসের এক চরম গৌরবোজ্জ্বল শতাব্দী হিসেবে চিহ্নিত করে থাকি। ওই শতাব্দীর প্রথম বৈশিষ্ট্য ছিল মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ। যে ভারত সভ্যতা একদা সারা পৃথিবীর মানুষকে নতুন দিশা এবং প্রজ্ঞা দান করেছিল, মধ্যযুগে নানা কারণে সেই সভ্যতার ব্যাপক ক্ষয় সূচিত হয়। তখন ভারত জুড়ে দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। ভারত বিদেশি শক্তির পদানত হয়ে হীনমন্যতায় ভুগছে। কোনো মানুষই আর তার অন্তর্নিহিত বৌদ্ধিক সত্তার পূর্ণ বিকাশ ঘটাতে পারছে না। এই অবস্থায় শুরু হয় 19 শতক। ইতিমধ্যে ভারতের ওপর ইংরেজ শাসন নিজেকে নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত করেছে। তারই ফলশ্রুতিতে এসেছে নতুন ভূমি ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিবর্তন। ইংরেজ শাসকেরা স্বীয় স্বার্থে ভারতের বুকে পাশ্চাত্য শিক্ষা পদ্ধতির প্রচলন করতে চাইছেন। এরই ফলে এদেশে মধ্যবিত্ত নামে এক নতুন শ্রেণীর উদ্ভব ঘটে গেল। ইংরাজি শিক্ষায় শিক্ষিত উচ্চ এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দেখা দিল এক নতুন মূল্যবোধ। তারা নতুন দৃষ্টিভঙ্গিতে চিরন্তন ভারত সভ্যতার পুনর্মূল্যায়ন করতে চাইলেন। আবার অনেকে অকারণে ইংরেজ সভ্যতা ও সংস্কৃতির অভিযাত্রার প্রতি অতিমাত্রায় আকৃষ্ট হয়ে সনাতন হিন্দু ধর্মকে সর্বজন সমক্ষে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলেন। এরই পাশাপাশি আমরা কিছু ইউরোপীয় উদারনৈতিক চিন্তাধারা সম্পন্ন পরোপকারী খ্রিস্টান মিশনারিদের প্রচারের কথা উল্লেখ করব। এরই ফলশ্রুতিতে ভারতের শিক্ষিত সমাজের অনেকে মহাত্মা যিশুর প্রতি অসীম আনুগত্য প্রকাশ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। অবিভক্ত বঙ্গদেশের তৎকালীন অবস্থা ঠিক কেমন ছিল তাও একবার জেনে নেওয়া দরকার। তখন বাঙালি বুদ্ধিজীবীদের অনেকে পাশ্চাত্য শিক্ষার প্রতি অতিরিক্ত আকর্ষণ বোধ করে ইংরেজ সভ্যতাকে আঁকড়ে ধরতে চেয়েছেন। হিন্দু ধর্মের মধ্যে যে সমস্ত মধ্যযুগীয় কুসংস্কার বিদ্যমান সেগুলিকে তারা অন্তর থেকে সমর্থন করতে পারেননি। যে ধর্ম মাতৃশক্তিকে এতখানি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেছে, সেই ধর্ম সতীদাহের মতো একটি নির্মম প্রথাকে বাঁচিয়ে রেখেছে। সেই ধর্ম অনুসারে অতি অল্প বয়সে মেয়েদের বিবাহের আসরে বসতে হয়। সেই হিন্দু ধর্মের রীতি অনুসারে বিধবা বিবাহকে স্বীকৃতি দেয় না। স্বামীর মৃত্যু হলে অনেক বাল্য বিধবাকে যেতে হয় সহমরণে। এইসব হৃদয় বিদারক ঘটনাগুলি ওইসব আধুনিক মনস্ক মানুষদের নানাভাবে বিচলিত করে। তারা হিন্দু ধর্মের ব্যাপক সংস্কারের ক্ষেত্রে আত্মনিবেদিত না হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এই তালিকাতে আছেন জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মধুসূদন দত্ত এবং লালবিহারীদের মতো ব্যক্তিরা। আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো যারা আধুনিক মনের মানুষ ছিলেন, যারা তাদের জীবনব্যাপী সাধনায় হিন্দু ধর্মের এইসব রক্ষণশীলতা এবং মধ্যযুগীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর উচ্চারণ করেছেন। তারা অজ্ঞেয়বাদ অবলম্বন করে
বেদান্ত বা সাংখ্যের মতো কঠিন শাস্ত্রকে ভ্রান্ত দর্শন হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করেন। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রাজনারায়ণ বসু এবং অক্ষয় কুমার দত্তের মতো অনেকে আবার পৌত্তলিকা প্রথার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। তারা হিন্দু ধর্মের জাতিভেদ প্রথাকে অন্তর থেকে মানতে পারেননি। রামমোহন রায় নিজেকে একজন হিন্দু হিসেবে ঘোষণা করেছেন একথা সত্যি, কিন্তু তিনি 1828 সালে ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের প্রভাবে এটি এক পৃথক ধর্ম হিসেবে স্বীকৃতি লাভ করে। 1817 সালে স্থাপিত হয় হিন্দু কলেজ। এই কলেজের ছাত্ররা আধুনিক মনোভাবাপন্ন হয়ে ওঠেন। তাদের মধ্যে অনেকে হিন্দু ধর্মের প্রতি অতিরিক্ত আক্রোশ প্রকাশ করে থাকেন। খ্রিস্টান ধর্ম প্রচারকগণ এবং ইংরেজ রাজপুরুষদের প্রচেষ্টায় হিন্দু ধর্মের কিছু কিছু অনৈতিক এবং অমানবিক কার্যকলাপ বেআইনি বলে ঘোষিত হয়। 1802 সালে আইন অনুযায়ী গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের মতো একটি নিষ্ঠুর প্রথার অবসান ঘটে যায়। এরপর রামমোহন রায় এবং তাঁর অনুগামীদের প্রাণপণ প্রচেষ্টায় 1829 সালে সতীদাহ নিষিদ্ধ হয়। তবে রক্ষণশীল হিন্দু সমাজ এই বিষয়টিকে ভালোভাবে মানতে পারেননি। রাধাকান্ত দেব, রামকমল সেন, মতিলাল শীল প্রমুখেরা ধর্মসভা বলে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁরা সরকারের কাছে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে তাদের প্রতিবাদপত্র পেশ করে বলেছিলেন যে সতীদাহ একটি যুগোত্তীর্ণ প্রথা। সতীদাহকে নিষিদ্ধ ঘোষণা করলে হিন্দু ধর্মের ওপর মৌলিক আক্রমণ হবে, যা বরিষ্ঠ হিন্দু সমাজ মেনে নেবেন না। আমাদের সৌভাগ্য যে ইংরেজ রাজপুরুষেরা এই প্রতিবাদে কর্ণপাত করেননি। তাই আজ আর আকাশ বাতাস মরণোন্মুখ সতীদের আর্তনাদে মুখরিত হয় না। 19 শতকের মাঝামাঝি সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ প্রচলনের দাবিতে একটি ব্যাপক জনজাগরণ গড়ে ওঠে। এর ফলে রক্ষণশীল হিন্দু সমাজের মূল ভিত্তি কেঁপে যায়। ব্রিটিশ সরকার সমাজ সংস্কারকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 1856 সালে এই বিষয়টিকে আইনত স্বীকৃতি দেওয়া হয়। হিন্দু ধর্মে জাতিভেদ প্রথার বিরুদ্ধেও অনেকে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন। শহরের জীবনযাত্রায় জাতিভেদ প্রথা আর তার আগের মতো প্রভাব বজায় রাখতে পারে না। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অবিভক্ত বঙ্গদেশে ব্যাপক সামাজিক সংস্কার শুরু হয়ে গিয়েছিল। আর এই একই সময়ে সনাতন হিন্দু ধর্মকে ত্রিমুখী আক্রমণের সম্মুখীন হতে হয়। এই আক্রমণের একদিকে ছিল সরকারি সহযোগিতায় খ্রিস্টান মিশনারিদের ধারাবাহিক হিন্দু ধর্ম বিদ্বেষী প্রচার। তাঁরা যীশুখ্রিস্টের একান্ত সমর্থক হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার চেষ্টা করতেন। তাই সনাতন হিন্দু ধর্মের সুউন্নত দিকগুলিকে সদা সর্বদা অগ্রাহ্য করতেন। তীব্র ভাষায় দেবদেবী পূজার নিন্দা করতেন। দ্বিতীয়ত, ব্রাহ্ম সমাজের সংস্কারপন্থী আন্দোলন পৌত্তলিকার বিরুদ্ধে এক জেহাদ স্বরূপ দেখা দেয়। সামাজিক ক্ষেত্রে স্ত্রী শিক্ষা এবং নারী স্বাধীনতার প্রসার ও জাতিভেদ প্রথার তীব্রতা হ্রাসের দাবি উচ্চারিত হতে থাকে। তৃতীয়ত, পাশ্চাত্য চিন্তাধারার প্রত্যক্ষ প্রভাবে বুদ্ধিজীবীরা ইয়ং বেঙ্গল নামে এক সংগঠন গড়ে তোলেন। তাঁরাও হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে ধারাবাহিক জেহাদ ঘোষণা করতে থাকেন। এই ত্রিমুখী আক্রমণের মোকাবিলা করতে গিয়ে সনাতন হিন্দু ধর্ম তখন একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। সাধারণ মানুষ তাঁদের চিরাচরিত প্রথাগুলিকে কোনোভাবে আঁকড়ে ধরে জীবন যুদ্ধে জয়লাভের ব্যর্থ চেষ্টায় মগ্ন আছেন। আর বুদ্ধিজীবী তরুণরা ব্রাহ্ম এবং খ্রিস্টান ধর্মের প্রতি আকর্ষণ বোধ করছেন। এই সময়ে হিন্দু ধর্মের যে কি শোচনীয় অবস্থা ছিল তার একটি মর্মস্পর্শী বিবরণ আছে স্বামী বিবেকানন্দের মধ্যম ভ্রাতা
মহেন্দ্রনাথ দত্তের রচনায়। মহেন্দ্রনাথ লিখেছেন, ভট্টাচার্য ব্রাহ্মণ কখনো ভাগবতের কথা শুনতে চাইতেন না, ইহাতে তাহার মানহানি হইত। আবার গোঁড়া বৈষ্ণবরা দুর্গা ঠাকুরকে বলতেন হাতি মুখের মা, বেলপাতাকে বলতেন তেপত্রের পাতা, কালী ঠাকুরকে বলতেন মসি। ধর্মগ্রন্থ যাহা কিছু ছিল এবং ধর্ম সম্পর্কে যাহা কিছু শুনতে পাইতাম, তাহা হইল যীশু খ্রিস্টের গল্প বিষয়ক। হিন্দু ধর্ম যে কি তাহা অনেকেই তখন বুঝিত না। হিন্দু ধর্ম সম্বন্ধে কারো বিশেষ কিছু পড়াশোনা ছিল না এবং হিন্দু ধর্মের বিষয়ে কোনো গ্রন্থ তখন পাওয়া যাইত না। এই জন্য পাদ্রীদের কথার উত্তর দেওয়া দুঃসাধ্য ছিল। শ্রী চৈতন্য ও বৈষ্ণব ধর্মের বিষয়ে আমরা বিশেষ কিছু জানিতাম না। গীতা ও উপনিষদের নাম কেহ শুনে নাই। চণ্ডীপাঠ মাত্র কয়েকজন ভট্টাচার্য ব্রাহ্মণ করিতেন। ত্রৈলোক্য সান্যাল শ্রী চৈতন্যের বিষয়ে একটি গ্রন্থ লিখেছিলেন। আমরা শ্রী চৈতন্য সম্বন্ধে প্রথমেই গ্রন্থ পাঠ করি। শ্রী চৈতন্য চরিতামৃত নামে যে কোনো গ্রন্থ আছে, এ বিষয়ে আমরা তখন কিছুই জানিতাম না। পাদ্রীরা বাইবেল বইগুলি বাড়ি বাড়ি দিয়া যাইত। এটাই আমাদের কতকটা পড়া ছিল মাত্র। এই মর্মস্পর্শী বিবরণটিকে বিশ্লেষণ করতে আমরা বুঝিতে পারি যে তখন হিন্দু ধর্মস্থিত বিভিন্ন শাখা প্রশাখা একে অন্যকে তীব্রভাবে ও ভাষায় আক্রমণ করত। হিন্দু ধর্মের যে মহান ঐতিহ্য একদা সারা পৃথিবীর মানুষকে উদ্বেলিত এবং প্রভাবিত করেছিল, সে সম্পর্কে কারও প্রাথমিক ধ্যান ধারণা ছিল না। পরবর্তীকালে মহর্ষি কেশবচন্দ্র সেন এই বিষয়ে উপযুক্ত অবস্থান গ্রহণ করেছিলেন। তিনি খ্রিস্ট ধর্ম এবং হিন্দু ধর্মের মাঝামাঝি একটি সেতু তৈরি করার চেষ্টা করেন। তার এই প্রয়াসের ফলে অনেকে নিজেদের নব্য হিন্দু হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন। তবে কেশবচন্দ্র কিন্তু মহাত্মা যিশুর ধর্মমতকেই বিশেষভাবে মেনে চলতেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের বিষয়টি আলোচনা করব। শ্রী রামকৃষ্ণ যখন সর্বধর্মের অন্তর্নিহিত ঐক্যের কথা বলেছিলেন, তখন কিন্তু তিনি ধর্ম সম্পর্কে সাধারণের প্রযুক্ত সংজ্ঞাটির কথা মনে রাখেননি। তাঁর কাছে ধর্ম কোনো আনুষ্ঠানিকতা নয়। ধর্ম হল মানুষের এমন এক উপলব্ধি যা তাকে চিরভাস্বর করে রাখতে পারে। ধর্মের ভিতর দুটি দিক আছে, একটি অন্তরঙ্গ এবং অপরটি বহিরঙ্গ। অন্তরঙ্গ দিকটি হল তার ভাব সম্পদ, বহিরঙ্গ দিকটি হল কতকগুলি পালনীয় বা বর্জনীয় নীতি। সাধারণ লোকে কিন্তু ধর্মের বহিরঙ্গ দিকটি সম্পর্কেই বেশি আলোচনা করে থাকে। তাই ধর্মের আসল ঐতিহ্য অর্থাৎ অন্তরঙ্গ দিকটি উপেক্ষিত থেকে যায়। বিশেষ করে যারা সংসার সমুদ্রে নিমজ্জমান, তারা এই আধ্যাত্মিক সাধন তত্ত্বের প্রতি কোনোভাবে আকর্ষণ বোধ করেন না। তাই শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে ধর্মকে কেবল আচার অনুষ্ঠানের সমষ্টি হিসেবে না রেখে তাকে আধ্যাত্মিক পরিশীলনের সোপান হিসেবে দেখা উচিত। ধর্ম হল ঈশ্বর লাভের পথ বা উপায়। সকল ধর্মগুরু একথা বারবার বলে গেছেন। কিন্তু সাধারণ মানুষ কি ঈশ্বর লাভ করতে আগ্রহী? শ্রী রামকৃষ্ণদেব বারবার মনে করিয়ে দিয়েছেন যে ঈশ্বর উপলব্ধির চেষ্টাই হল মানুষের জীবনের একমাত্র আকাঙ্ক্ষা। এই উপলব্ধি ছাড়া কোনো মানুষ কখনো পূর্ণতা লাভ করতে পারেন না। এই উপলব্ধি না হলে মনুষ্যত্বের বিকাশ অসম্পূর্ণ থেকে যায়। এই প্রসঙ্গে আমরা জাতির জনক মহাত্মা গান্ধীর একটি অসাধারণ মন্তব্যের কথা বলবো। শ্রী শ্রী রামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, শ্রী রামকৃষ্ণের জীবনী পাঠ করলে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে যে জগৎ সংসারে ঈশ্বরই একমাত্র সত্য, আর সবই অনিত্য বা মায়া। অবশ্য শ্রী রামকৃষ্ণ শুধুমাত্র আধ্যাত্মিক অনুধ্যানকেই জীবনের একমাত্র কর্মধারা হিসেবে চিহ্নিত করেননি। তিনি ছিলেন বাস্তব পৃথিবীর মানুষ। তিনি জানতেন
প্রতিটি মানুষকে জীবন যুদ্ধে নানা অনভিপ্রেত সমস্যার সামনে দাঁড়াতে হয়। কিভাবে আমরা আমাদের ধার্মিক অনুধ্যানের দ্বারা সমস্যাগুলির সমাধান করতে পারব এবং কিভাবে আমরা আমাদের অন্তর্নিহিত শক্তি সম্পর্কে আরও বেশি জানতে পারব, সে কথা শ্রীরামকৃষ্ণ বারবার ঘোষণা করেছেন। পরিদৃশ্যমান পৃথিবীতে যখন দৈনন্দিন জীবনযাত্রা ক্রমশ আরও সমস্যা সংকুল হয়ে উঠছে, তখন বারবার শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত সেই সব অমৃত বাণীর কথা আমাদের মনে পড়ে যায়। ভাবতে অবাক লাগে, তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হওয়া সত্ত্বেও তিনি কিভাবে ধর্মের এমন একটি বাস্তববাদী মূল্যায়ন করতে সমর্থ হলেন। তবে কি তার মধ্যে জন্ম জন্মান্তর বাহিত কোনো শক্তি বা উপলব্ধি লুকিয়ে ছিল? বাহ্যিক জীবনে আমরা প্রতি মুহূর্তে নতুন একটা বাসনা বা কামনার দ্বারা প্রলোভিত হই। একটি বাসনার অন্ত হবার সঙ্গে সঙ্গে পরবর্তী আকাঙ্ক্ষার জন্ম হয়। এইভাবে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা সেই ইঁদুর দৌড়ে সামিল হই। বর্তমানে পৃথিবী আগের থেকে আরও বেশি জাগতিক হয়ে উঠেছে। সর্বত্র দেখা যাচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। এর ফলে মানসিক দিক থেকে আমরা বিপর্যস্ত হয়ে পড়ছি, হচ্ছি মনোবিকলঙ্গের শিকার। তথাকথিত সাফল্যের স্বর্ণ চূড়ায় দাঁড়িয়ে থেকেও আত্মহননে মেতে উঠছি। পরবর্তী প্রজন্মের মধ্যে দেখা দিচ্ছে নেশাগ্রস্ততা। চিরায়ত সংস্কৃতির প্রতি প্রকাশ করছি তীব্র অনীহা। এর কারণ কি? এর কারণ হল আমাদের মধ্যে আধ্যাত্মিকতার অভাব চোখে পড়ছে। শ্রীরামকৃষ্ণ সমাজের এই দিকটির কথা বারবার চিন্তা করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে একমাত্র ধার্মিক অনুধ্যান বা আধ্যাত্মিকতাই আমাদের মনে পরিপূর্ণতার ভাব আনতে পারে এবং শেষ পর্যন্ত আমাদের কাছে মুক্তির পথ বলতে পারে। এই আধ্যাত্মিক চেতনা লাভ করার জন্য যে তথাকথিত পুঁথিগত বিদ্যার কোনো প্রয়োজন নেই, শ্রীরামকৃষ্ণ ছিলেন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা থেকে অনেক দূরে গ্রাম বাংলার এক নিভৃত পল্লীতে তিনি জন্মগ্রহণ করেন। সামান্য কিছু পুঁথিগত শিক্ষা তিনি আহরণ করেছিলেন, একথা সত্যি, কিন্তু তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারেননি। অবশ্য সাধুর সঙ্গের প্রভাবে কিছুটা শাস্ত্রজ্ঞান লাভ করেছিলেন। তা সত্ত্বেও তিনি তার মুখনিসৃত অমৃত বাণীর মাধ্যমে শাস্ত্রের দুরূহ বিষয়গুলিকে উল্লেখ করলেন। তাই শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনের মধ্যে দিয়ে আমাদের কাছে যে শাশ্বত সত্যটিকে প্রকাশ করেছেন, তা হল প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধতা আছে। এই শিক্ষা হয়তো আমাদের হাতে প্রভূত অর্থে চাবিকাঠি এনে দেয়। এই শিক্ষা সমাজের চোখে আমাদের যথেষ্ট সমীহের স্থানে নিয়ে যায়, কিন্তু এই শিক্ষা আমাদের অন্তরাত্মাকে পরিপূর্ণ করতে পারে না। একজন উচ্চশিক্ষিত ব্যক্তি আধ্যাত্মিকতার বিচারে সম্পূর্ণ নিঃস্ব হতে পারেন, অথবা বিপরীতক্রমে তথাকথিত নিরক্ষর ব্যক্তির মধ্যেও ঐশ্বরিক শক্তির বিকাশ সম্ভব। একথা মানতেই হবে যে পৃথিবীর সকলের মধ্যে এই সত্তা অন্তঃসলীলা ফল্গুর মতো প্রবাহমানা। আমাদের দুর্ভাগ্য যে আমরা তার স্বরূপ ও প্রতীতি ঠিকমতো উপলব্ধি করতে পারি না। এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণের অনন্য সাধারণ বৈশিষ্ট্য। তিনি তাঁর জীবনব্যাপী সাধনার মাধ্যমে সমস্ত মানুষকে আরও বেশি হৃদ্য এবং প্রাজ্ঞ করতে চেয়েছিলেন। তাই আমরা ঐতিহাসিক দৃষ্টিতে তাঁর আবির্ভাবের তাৎপর্যকে অবশ্যই উপলব্ধি করব। আজ তাঁর সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীতে সমাজ সেবার কাজ করে চলেছে। প্রত্যক্ষভাবে সমাজ সংস্কারকের ভূমিকায় তিনি হয়তো অবতীর্ণ হননি, কিন্তু এইভাবে হাজার হাজার মানুষের মনকে আরও বেশি কর্মমুখর করে তুলেছেন। তাঁর মত এবং পথকে অনুসরণ করে স্বামী বিবেকানন্দ বিশ্বব্যাপী এক বাস্তবমুখী ভাব আন্দোলন গড়ে তোলেন।
পরবর্তীকালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দরিদ্র নারায়ণ সেবার আদর্শ এবং মহাত্মা গান্ধীর হরিজন আন্দোলনও যে তাঁর দ্বারা পরোক্ষভাবে প্রভাবিত, সে কথা অনায়াসে বলা যায়। ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষের বুকে যে সর্বাত্মক নবজাগরণ দেখা দেয়, তার অবিচ্ছেদ্য অংশ ছিল এই ধর্ম আন্দোলন। এর ফলে বাংলাদেশে স্থাপিত হল ব্রাহ্ম সমাজ। মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ এবং পাঞ্জাব ও উত্তর পশ্চিম ভারতের দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ ও মাদ্রাজের থিওজফিক্যাল সোসাইটি। শতাব্দীর একেবারে শেষ প্রান্তে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাববাদী আন্দোলন এই ধারার পরিণতি স্বরূপ বিবেচিত হতে পারে। পাশ্চাত্য সভ্যতা এবং খ্রিস্ট ধর্মের সঙ্গে সংঘাতে যে আন্দোলনের সূত্রপাত, সর্বধর্ম সমন্বয়ের দ্বারা তার কাঙ্ক্ষিত পরিসমাপ্তি ঘোষিত হয়। এই আন্দোলনের ফলে সনাতন হিন্দু ধর্ম আবার বিশ্বসভায় মাথা তুলে দাঁড়ায়। তারই প্রতিফলনে বিংশ শতাব্দীর প্রথমার্ধে শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান, রাজনৈতিক চেতনার ক্ষেত্রে নিত্য নতুন ঘটনা চোখে পড়ে। আমরা অনায়াসে বলতে পারি যে দীর্ঘদিন ধরে শ্রীরামকৃষ্ণ সারা ভারতের বুদ্ধিজীবী সমাজকে নানাভাবে প্রভাবিত করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকরা এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত। তারা বারবার স্বীকার করেছেন যে ভারতের আন্দোলনের প্রথম সারির অনেক নেতা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। এই তালিকাতে আমরা অবশ্যই অরবিন্দ, বিপিনচন্দ্র, বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোসের নাম উল্লেখযোগ্য। প্রসঙ্গত সিডিশন কমিটির কথা বলা উচিত। ভারতের ব্রিটিশ সরকার দেশের রাজদ্রোহিতার উৎস সন্ধানে একটি কমিটি স্থাপন করেছিল। এই কমিটি দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন স্থান পরিভ্রমণ করে রাজদ্রোহের উৎস সম্পর্কে একটি তথ্যনিষ্ঠ প্রতিবেদন পেশ করে। আশ্চর্যের বিষয়, এই প্রতিবেদনে শ্রী শ্রী রামকৃষ্ণ এবং বিবেকানন্দকে ভারতের স্বাধীনতা সংগ্রামের আদি পুরুষ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় যে ধুরন্ধর ব্রিটিশ আধিকারিকদের চোখে তাদের এই প্রয়াস ধরা পড়েছিল। অবশ্য শ্রী রামকৃষ্ণ জ্ঞাতসারে এই রাজনৈতিক চেতনার জন্ম দেননি। তিনি বারবার মানুষের মধ্যস্থিত অসীম শক্তির পূর্ণ বিকাশের কথা বলতেন। তিনি জানতেন যে যে মুহূর্তে মানুষ তার এই শক্তি সম্পর্কে অবগত হবে, তখন তার স্বপ্ন আকাশ ছাড়িয়ে মহাকাশ অভিসারী হয়ে উঠবে। আমাদের সৌভাগ্য যে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার তরুণ রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়ে হাসতে হাসতে শহীদ হয়েছেন। আর এইভাবেই শ্রী শ্রী রামকৃষ্ণ তাঁর আধ্যাত্মিক তপশ্চর্যার মাধ্যমে ভারতের বুকে এমন এক রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত করেছেন, যা পরবর্তীকালে তার শাখা প্রশাখা বিস্তার করে বিশাল মহীরুহে পরিণত হয়। শেষ পর্যন্ত এই সর্বাত্মক এবং সর্বব্যাপী আন্দোলনের ফলশ্রুতিতে ভারত প্রায় 200 বছরের পরাধীনতা অতিক্রম করে স্বাধীনতার সূর্য রাঙা উপত্যকায় পৌঁছবার মতো সাহস ও সামর্থ্য অর্জন করে। সাধক হিসাবে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের বৈশিষ্ট্য হল তিনি নিজস্ব কোনো মতামত তাঁর ভক্তবৃন্দের সামনে ঘোষণা করেননি। বৈষ্ণব এবং শাক্ত সাধনার বিভিন্ন পথ পরিভ্রমণ করে এবং ইসলাম থেকে খ্রিস্টীয় সাধনা সমাপ্ত করে তিনি দ্বৈত এবং অদ্বৈতবাদকে উপলব্ধি করে বলেছিলেন, যত মত তত পথ। অথচ ইচ্ছে করলে তিনি স্বসৃষ্ট একটি মতবাদকে সর্বজনসমক্ষে প্রকাশ করতে পারতেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে কলিকাল বেদ অনুসারে চলে না। এমন বাস্তববাদী কথা বলার জন্য কতখানি সাধনা দরকার তা সহজেই অনুমেয়। শাস্ত্রীয় মতবাদের থেকে তাঁর কাছে উপলব্ধি ছিল শ্রেয়। এই উপলব্ধির মাধ্যমেই তিনি সমাজের পৌত্তলিকতা, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত,
সাকার, নিরাকার, সগুণ, নির্গুণ প্রভৃতি সমস্যার সন্তোষজনক সমাধান করেছিলেন। তিনি বলেছিলেন, ব্রহ্ম এবং কালীর মধ্যে কোনো ভেদ নেই, সাকার এবং নিরাকার সব একই। তিনি বলেছিলেন, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ সবই হলো সত্য, তবে ভক্তিযোগকেই আমরা যোগধর্ম বলতে পারি। আকবরের দিন ই ইলাহি, দারা শিকর, মজম উল বৈরেন অর্থাৎ দুই সাগরের মিলন, রামমোহনের ব্রাহ্মধর্ম বা কেশবচন্দ্র সেনের নববিধান সভার মতো কোনো ধর্মকে তিনি তুলে ধরেননি। তবে এই সব ধর্মের সার সংগ্রহ করে একটি নতুন ধর্ম প্রচার করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন পৃথিবীর সকল ধর্মই সত্য, শাশ্বত, জীবন্ত এবং গতিময়। ধর্ম সম্পর্কে শ্রী শ্রী রামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি ছিল একেবারে বাস্তব। রামকৃষ্ণ বারবার বলেছেন, ঈশ্বর লাভের জন্য পাণ্ডিত্যের প্রয়োজন যথেষ্ট শাস্ত্রজ্ঞান এবং মন্ত্রতন্ত্রের উপর অধিকার। আচার, অনুষ্ঠান, যাগযজ্ঞ, শাস্ত্রীয় বিধিকে আমরা হয়তো অপরিহার্য বলবো না। ঈশ্বরে মন থাকলে শূকর মাংস খেয়েও ঈশ্বর পাওয়া যায়। জ্ঞানযোগ, কর্মযোগ কঠিন, মানুষ অন্নগত প্রাণ, ধর্ম চলে না। তাই ভক্তিযোগকেই তিনি যোগধর্ম নামে চিহ্নিত করেছেন। ঈশ্বর লাভের জন্য সংসার ত্যাগ করে বনবাসী হবার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস, আন্তরিকতা, আত্মসমর্পণ এবং ব্যাকুলতা। যদি আমাদের চরিত্রে এই চারিটি বিশেষ গুণ থাকে, তাহলে আমরা অনায়াসে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারব। বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে মানুষের জীবন ও জীবিকা চাপে প্রতি মুহূর্তে চিহ্নিত হতে হয়। এই অবস্থায় আমরা ঈশ্বর আরাধনা করব কেমন করে? শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, সংসারের চাপে নির্দিষ্ট সময় জপ ধ্যান না করে উঠতে পারলে দুবেলা দুটো প্রণামই যথেষ্ট। এইভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ গৃহী হয়েও সন্ন্যাসের কথা বলেছেন। তবে তিনি ভেকধারী সাধুদের বিরুদ্ধে বারবার জেহাদ ঘোষণা করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, সাধক জীবনে গুরুর প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। তবে তথাকথিত গুরুবাদকে তিনি স্বীকার করেননি। বিরাকার, পঞ্চমকার, সিদ্ধাই, ঝাড়ফুঁক প্রভৃতি সংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভাবতে অবাক লাগে, 19 শতকে সকল ধর্মপ্রচারক যখন নতুন এক একটি ধর্মপ্রচারে আত্মনিবেদিত, তখন তিনি এমন এক অসাম্প্রদায়িক, উদার এবং সরল ধর্মমতের কথা বললেন, যা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল। এইভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কঠোর রাজকীয় অনুশাসনের রুদ্ধ কারা থেকে ধর্মকে মুক্ত করলেন। তিনি অনুষ্ঠান সর্বস্বতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে প্রমাণ করলেন যে ধর্মের সঙ্গে উপলব্ধির সংযুক্তি আছে, এখানে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। স্বামীজি বলেছেন, ধর্ম স্থাপন করার জন্যই শ্রী শ্রী রামকৃষ্ণের আবির্ভাব। স্থাপকায়চ ধর্মস্য। ভারতের সকল অতীত ধর্মচিন্তার ঘনীভূত মূর্তি তিনি। একমাত্র তাঁর জীবনই শাস্ত্রের মর্ম, উদ্দেশ্য ও পরিধি সম্পর্কে মানুষকে সম্যক জ্ঞান দান করতে পারে। তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্য। তিনি কেবলমাত্র ভারতের নন, পৃথিবীর যত সম্প্রদায়, যত ধর্মচিন্তা আছে, তার সবগুলিরই জীবন্ত ভাষ্য হলেন শ্রী রামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ সম্পর্কে তাঁর সবথেকে প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের এই অনুধ্যান আমাদের অবাক করে দেয়। সত্যিই তো 19বিংশ শতাব্দীর পৃথিবীতে শ্রী রামকৃষ্ণ ছিলেন এক জীবন্ত বিস্ময়। শ্রী রামকৃষ্ণের বাণীতে উদ্বোধিত হয়ে সকলে বুঝতে পারলেন যে ধর্ম মানে শুধু বৈরিতা নয়, বিবাদ, বিতর্ক এবং শাস্ত্র বিচার। ধর্ম হল এমন এক আধ্যাত্মিক উপলব্ধি যা আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। এই উপলব্ধি
ভারতে এমন এক নবযুগের উদ্বোধন ঘটিয়েছিল যা সমস্ত ভারতকে নতুন আদর্শে উদ্বুদ্ধ করে। খ্রিস্টান মিশনারি এবং ব্রাহ্ম সমাজের আক্রমণে হিতবল হিন্দু জাতি আবার নতুন করে জেগে ওঠে। হিন্দুরা বুঝতে পারে হাজার হাজার বছর ধরে সংস্কার বাহিত হয়ে তারা যেসব ধার্মিক অনুষ্ঠানকে অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করেছে সেগুলি সবই সত্য। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই বলিষ্ঠ আচরণের ফলে হতাশাক্লিষ্ট এবং বিভেদদীর্ণ জাতির প্রাণে এক নতুন আত্মবিশ্বাসের জন্ম হল। এইভাবেই শ্রী শ্রী রামকৃষ্ণ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে প্রতিষ্ঠা করলেন। মানুষের মনের ক্যানভাসে আঁকলেন স্বাধীন চিন্তার ছবি। তার আগে তথাকথিত পুরোহিততন্ত্রের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারতেন না। পুরোহিতেরা নির্বিচারে অসামাজিক কর্মে যুক্ত থাকতেন, মানুষকে ধর্মের নামে ভয় দেখাতেন। শ্রী শ্রী রামকৃষ্ণই প্রথম তাদের একাধিপত্যের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। এমনকি পুরোহিততন্ত্রের সমস্ত নির্দেশ অমান্য করে নিজের উপনয়নকালে নিম্ন বর্ণের ধনী কামারিনীকে ভিক্ষামাতা বলে গ্রহণ করেন। শূদ্রা রমণী এইভাবে তাঁর কাছে পরম পূজ্যা মাতা বলে বিবেচিতা হলেন। তিনি অপর এক শূদ্রা রমণীর প্রতিষ্ঠিত মন্দিরের প্রধান পূজারীর পদ গ্রহণ করেছেন, শূদ্রের অন্ন গ্রহণ করেছেন, আর মন্দিরের পূজারী হিসাবে মন্দিরের প্রচলিত পূজাবিধি অনুসরণ না করে নিজস্ব পূজা পদ্ধতি স্থাপন করেছেন। এভাবেই তিনি কালী পূজার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন সাধন করেন। প্রথম দিকে তাঁর এই উন্মাদ আচরণ অনেককে অবাক করেছিল, এমনকি অনেকে তাঁর প্রতি রুষ্ট হয়েছিলেন। পরবর্তীকালে তাঁরা বুঝতে পারেন যে শ্রী শ্রী রামকৃষ্ণের মধ্যে কি অসাধারণ আধ্যাত্মিক উপলব্ধি বিদ্যমান। স্বীয় সাধনকালের প্রথম দিকে শক্তি সাধক কেনারাম ভট্টাচার্যের কাছে শক্তি মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন, তবে সেইভাবে তিনি ধারাবাহিকভাবে গুরুসঙ্গ লাভ করেননি। তিনি ছিলেন স্বয়ং পরিচালিত এক সাধক। উপবীত ত্যাগ করে ধ্যান করতেন। টাকা মাটি, মাটি টাকা বলে সব কিছুর অসারত্ব প্রমাণ করতেন। কাঙালিদের ভোজন অবশিষ্ট অনায়াসে গ্রহণ করতেন। নিজের মাথার লম্বা চুল দিয়ে ম্যাথরদের পায়খানা পরিষ্কার করতেন। জিহ্বা দিয়ে অন্যের বিষ্ঠা স্পর্শ করতেন। এইসব অশ্রুতপূর্ব সাধন প্রণালী কিন্তু নিজের অন্তরের নির্দেশেই চালিত হয়ে করেছিলেন। তিনি তথাকথিত গুরুবাদকে অস্বীকার করার চেষ্টা করেন। নিজের পথের সিদ্ধিলাভের পর ভৈরবী ব্রাহ্মণী এবং তোতাপুরীকে গুরু হিসেবে বরণ করেছিলেন। অবশ্য গুরু ভৈরবীর নিষেধ সত্ত্বেও অদ্বৈতবাদী তোতাপুরীর কাছে আসতেন। এমনকি পত্নী সারদা দেবীর সংস্পর্শ একদিনের জন্যও বন্ধ করেননি। এতেই প্রমাণিত হয় যে তিনি গুরুবাদের আনুষ্ঠানিকতাকে মনে প্রাণে বর্জন করার চেষ্টা করেছেন। নির্বিকল্প সমাধির পরেও তোতাপুরীর নির্দেশ অমান্য করে ঈশ্বরের নামগান করেছেন। ইসলাম ধর্মে সাধনার সময় সুফি গোবিন্দ রায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন। ইসলামীয় ধর্মের সকল অনুশাসনগুলি কঠিন কঠোর ধর্মনিষ্ঠার মাধ্যমে পালন করেন। খ্রিস্টীয় সাধনকালে তিনি কিন্তু কারো কাছে দীক্ষা নেননি, আবার কখনো গির্জাতেও যাননি। শ্রী শ্রী রামকৃষ্ণ ছিলেন অসম সাহসী এক মহাত্মা, তাই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। এক সময় তাকে দেখেছি অন্নদাত্রী রানী রাসমণিকে প্রকাশ্যে শারীরিকভাবে আক্রমণ করতে। তাঁর ওই আক্রমণে সকলে ভীত, সন্ত্রস্ত, শিহরিত হয়ে ওঠেন। তিনি রানী রাসমণিকে মনে করিয়ে দিয়েছিলেন যে দেব অঙ্গনে বসে বিষয় চিন্তা করা মহাপাপ। প্রতাপশালী জমিদার মথুরবাবুকেও একাধিকবার আক্রমণ করতে ছুটে গেছেন এবং ভর্ৎসনা করেছেন। রাজা সৌরীন্দ্র ঠাকুরের মুখের উপর বলেছেন, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। বাল্যে রাঙাবাবুদের শ্রাদ্ধে আয়োজিত পণ্ডিত সভায় স্বীয় সিদ্ধান্ত প্রকাশ করেছেন। দক্ষিণেশ্বরে পা ভাঙা গোবিন্দ মূর্তি সম্পর্কে যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন
সেটি তাঁর স্বাধীন চিন্তার পরিচায়ক। এইভাবেই শ্রীরামকৃষ্ণ বারবার তাঁর ব্যক্তি স্বাধীনতার কথা সর্বজনসমক্ষে প্রকাশ করেছেন। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করতেন প্রতিটি মানুষের মধ্যে এক মহৎ সত্তা বিদ্যমান। যার মধ্যে আত্মবিশ্বাস এবং স্বাধীন সত্তা আছে তাকেই আমরা মানুষ বলতে পারি। দেশের সর্বত্র এত হতাশাদীর্ণ মানুষকে দেখে তিনি কষ্ট পেতেন। তিনি বলতেন, নেই বলতে নেই, তাহলে সব নেই হয়ে যায়। যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়, যে বলে তার হবে না তার হয় না। এই সব কথাগুলি শুনলে আমরা বুঝতে পারি জীবন সম্পর্কে কত ইতিবাচক সিদ্ধান্ত নিতেন। তিনি কখনো খ্রিস্টান বা ব্রাহ্মদের মতো কাউকে পাপী বলে ঘোষণা করতেন না। তিনি বলতেন, সংসারীদের কাছে কেবল দুঃখ পাপের কথা বলা ভালো নয়, সব সময় আনন্দের কথা বলতে হয়। তিনি বিশ্বাস করতেন প্রত্যেক মানুষ হল মুক্ত পুরুষ এবং রাজাধিরাজের পুত্র। মনের মধ্যে এই ধারণা সব সময় দৃঢ়ভাবে আনতে হবে, তবেই আমরা সত্যিকারের মুক্তির পথ খুঁজে পাব। তিনি মানুষের কাছে এই মহা সত্য প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষ এমন এক অনন্ত শক্তির অধিকারী যার দ্বারা সে অসাধ্য সাধন করতে পারে। তিনি বলেছেন, নিয়মিত এগিয়ে যেতে হবে, চরৈবেতি মন্ত্র উচ্চারণ করতে হবে। একটির পর একটি গল্প বলে তিনি তার মতকে প্রতিষ্ঠা করেছেন। তিনি বিশ্বাস করতেন এই পৃথিবীতে পাপ বলে কিছু নেই। পারিপার্শ্বিকতার জন্য কিছু মানুষকে পাপ কার্যে রত হতে হয়, কিন্তু সেই পাপ চিরকাল থাকে না। তিনি আরও বিশ্বাস করতেন যে পাপী, তাপী, মদ্যপ, নাস্তিক, পতিতা, দুষ্কৃতকারী, গুন্ডা, ডাকাত সকলে চৈতন্যের পথে এগিয়ে চলেছে। মানুষকে তিনি ঈশ্বরের সমতুল্য বলে মনে করতেন। নিজের রোগ জর্জর অস্থি চর্মসার শরীরটাকে দেখিয়ে তিনি বারবার বলতেন, আমি স্বয়ং ঈশ্বর। মানব মহিমার এমন তাৎপর্যপূর্ণ বক্তব্য পৃথিবীতে আর কোনো ধর্মসাধক আর কখনো বলেছেন বলে আমাদের মনে হয় না। শ্রী শ্রী রামকৃষ্ণ মানবতাবাদের সঙ্গে ভক্তিবাদের সংমিশ্রণে এক নতুন ধর্মমত আমাদের সামনে তুলে ধরেছিলেন। তিনি বারবার বলেছেন, আমাদের যেন চৈতন্য হয়। এমনকি নটি বিনোদিনীর মাথায় হাত রেখেও তিনি একথাই বলেছেন। দুশ্চরিত্র মাতাল গিরিশ ঘোষ, সুরেন মিত্র, দরিদ্র চিনু শাঁখারি, বদমায়েশ, গুন্ডা সকলকে কাছে টেনে নিয়েছেন। তিনি পতিতার অন্ন গ্রহণ করতেও বিন্দু মাত্র কুণ্ঠিত হননি। এমনকি যখন তাঁর প্রভাবে নটসম্রাট গিরিশ ঘোষ রঙ্গমঞ্চ ত্যাগ করতে চেয়েছিলেন, তখন রামকৃষ্ণ এগিয়ে এসে বাধা দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন রঙ্গমঞ্চের মাধ্যমে লোকশিক্ষা হয়। মানুষের মহত্বে তিনি ছিলেন বিশ্বাসী। তিনি চেয়েছেন প্রতিটি মানুষ যেন তার অন্তর্নিহিত ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে। প্রতিটি মানুষ যেন তার স্বকীয়তা বজায় রেখে বিকশিত হতে পারে। তার ভাষায়, কারো ভাব নষ্ট করতে নেই, যে যার ভাব ধরে তাকে ডেকে যাক, আর কারো ভাবে নিন্দা করিস নে বা অপরের ভাবটা নিজের বলে ধরতে বসিস না। এইভাবেই তিনি নরেনের হাতে তুলে দেন জ্ঞান, রাখালকে ভক্তি এবং কালীপ্রসাদকে যোগ। মণিমল্লিকের আত্মীয়াকে দেন বাৎসল্য রসের সন্ধান, আর গিরিশচন্দ্র ও সুরেশ মিত্রদের বলেন, মদ খাও, তবে ভগবানকে নিবেদন করে খাও। এইভাবেই তিনি সকল মানুষের কাছে ঈশ্বরের কথা পৌঁছে দিয়েছেন। নীচ বা পতিত বলে কাউকে সরিয়ে দেননি। এটাই হলো তার আধ্যাত্মিক চিন্তার সবথেকে বড় বৈশিষ্ট্য। মানুষকে তিনি স্বীয় কর্তব্য সম্পর্কে বারবার সচেতন করেছেন। তিনি একাধিকবার বলেছেন, আমাদের জীবন স্বল্প সময়ের জন্য। সেই সময়টি শেষ হলে আমরা পৃথিবী ছেড়ে চলে যাই। তাই এই নশ্বর জীবনের প্রতিটি মুহূর্তকে আমাদের ইতিবাচক কাজে লাগাতে হবে। হরিনাথকে একবার বলেছিলেন, মুখে বলছো জগৎ নেই,
একমাত্র ব্রহ্মই আছে ইত্যাদি। ওরকম জ্ঞানে ব্রহ্ম লাভ হয় না। সাধনা চাই, ত্যাগ চাই, তবে হবে। তা না হলে মুখে বলছো বটে কাঁটা নেই, খোঁচা নেই, কিন্তু যেই হাত দিয়েছ অমনি প্যাঁট করে কাঁটা ফুটেছে আর উফ বলে উঠেছ। আপাত সহজ সরল এই বক্তব্যের মধ্যে তাঁর আধ্যাত্মিক চিন্তন পরিস্ফুট হয়েছে। তিনি ভগবান বুদ্ধের মতো জগৎকে শুধু দুঃখময় বলে ভাবতেন না। তার কাছে এই জগৎ হল চিরন্তনী আনন্দময়ী লীলা। এই লীলাতে আছে পাপ ও পুণ্য, আলো ও অন্ধকার, ভালো ও মন্দ। তবে আমরা কখনো কোনো একটিকে বেছে নেব না। যদিও কামিনী কাঞ্চনের প্রতি তাঁর ছিল তীব্র অনাসক্তি, তা সত্ত্বেও তিনি কিন্তু সন্ন্যাস গ্রহণের পর আত্মীয় পরিজন কিংবা স্ত্রীকে ত্যাগ করেননি। জগন্মাতাকে তিনি বলতেন, মা, আমি সুটকে সাধু হব না। আবার কখনো কখনো নিজের মনোগত বাসনার কথা এইভাবে উল্লেখ করতেন, মা, আমাকে শুকনো সাধু করিস নে, রসে বসে রাখিস। এই সব কথাগুলি শুনলে আমরা বুঝতে পারি জীবন এবং জগৎ সম্পর্কে তিনি কি ধরনের ধারণা পোষণ করতেন। ভক্তদের সঙ্গে কখনো মেতে উঠতেন কীর্তন গানে। এই সুর তাঁর সমস্ত কোষে কোষান্তরে প্লাবিত হতো। তিনি ভাবনমাদে অন্য এক জগতে পৌঁছে যেতেন। কখনো বা হাসি এবং রসিকতার মাধ্যমে পারিপার্শ্বিকতার মধ্যে আনতেন কৌতুক ধারা। প্রথম দর্শনের দিন শ্রীম তাঁকে সহাস্য বদনে হরিকথা বলতে শুনে একেবারে অবাক হয়ে যান। সহজভাবে তিনি আধ্যাত্মিক জগতের এক একটি বিষয়কে উত্থাপিত করতেন। তাঁর কথা আমাদের হৃদয়ের ভিতর প্রবেশ করত। অশ্বিনী কুমার দত্ত দেখেছিলেন তার মুখে মধুর হাসি। নট সম্রাট গিরিশচন্দ্র তাকে বলেছিলেন, ফচকেমিতেও আপনাকে পারলুম না। হাসি ছিল তাঁর জীবন জয়ের প্রধান অস্ত্র। যে হাসির মধ্যে ছিল স্নেহ এবং দুষ্টুমি। তাই বোধহয় এত সহজে তিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পেরেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে ধর্মের অর্থ শুধু নিষ্ক্রিয়তা বা উদাসীনতা নয়। তিনি বিশ্বাস করতেন যে দায়িত্ব আমাদের পালন করতেই হবে। শুধু প্রতিমা নয়, জীবন্ত মানুষের পুজো না করলে আমরা ঈশ্বর সান্নিধ্য লাভ করতে পারব না। আমরা যেন আত্মমোক্ষের জন্য লালায়িত না হই। আমরা সদা সর্বদা সর্বজীবে মুক্তির প্রার্থনা করব। জীবরূপী শিবের দুঃখ ও যাতনার কথা স্মরণ করে মানুষের কাছে তাঁর আবেদন, আম খেয়ে নিজের মুখটি মুছে ফেললে চলবে না। সবাইকে সেই আমের স্বাদ দিতে হবে। পাঁচিলের ওপারে আনন্দের হাটে কেবলমাত্র নিজে ঝাঁপ দিলে হবে না, এপারের সবাইকেও তার খবর দিতে হবে। কুয়ো খুঁড়ে শাবল কোদাল কুয়োর মধ্যে ফেলে না দিয়ে অন্যের জন্য তা তুলে রাখতে হবে। এইভাবেই তিনি বোধহয় সকলের কথা চিন্তা করেছেন। এমনকি যে সমাধিমগ্ন অবস্থায় পৌঁছনোর জন্য মুনি ঋষিরা লালায়িত হয়ে ওঠেন, তিনি অনায়াসে সেই ভাবটি পরিত্যাগ করেছেন। তিনি বারবার বলতেন, মাগো, আমাকে ওই সুখের হাত থেকে রেহাই দে মা, আমাকে স্বাভাবিকভাবে থাকতে দে, তাতে আমি জগতের আরও উপকার করতে পারব। প্রসঙ্গত বলা যায় যে বারবার নরেন্দ্রনাথ তাঁর কাছে নির্বিকল্প সমাধি প্রার্থনা করেছিলেন, কিন্তু নরেন্দ্রনাথকে তিনি কঠোরভাবে ভর্ৎসনা করেন। তিনি বলেছিলেন, আত্মসুখের পরিবর্তে সমস্যা কণ্টকিত দরিদ্র মানুষের দুঃখ অবসানের জন্য সচেষ্ট হওয়া উচিত। এইভাবে তিনি এক নতুন মানবতাবাদকে স্থাপন করেন। মানুষকে স্বীয় কর্তব্য সম্পর্কে করেছেন সচেতন। আর তাই বোধহয় তাঁর এই আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ন্যাসী বিবেকানন্দ এক কর্মপথিক হয়ে আমাদের সামনে আবির্ভূত হন। ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের আরেকটি উজ্জ্বল দিক হল নারী জাতির নবমূল্যায়ন। এতদিন পর্যন্ত পুরুষ শাসিত সমাজ নারীর প্রতি সামান্যতম নজর দেয়নি। নারীকে নিকৃষ্ট জীব বলে মনে করা হতো। সমাজে ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ এবং স্বপত্নী সমস্যা।
শাস্ত্রজ্ঞ পুরুষের কাছে নারী ছিল নরকের দ্বার, প্রজনন যন্ত্র এবং ভোগ্য পণ্য। রামকৃষ্ণ কিন্তু নারীত্বকে এভাবে অপমান করতে চাননি। তিনি নারীকে সাক্ষাৎ ঈশ্বরের প্রতীক রূপে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, নারী হলেন জগন মাতা। তাই নারীরূপী দেবীদের স্বমহিমায় প্রতিষ্ঠা করাই ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সব নারীকেই তিনি শক্তিরূপা বলে মনে করতেন। তিনি আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে সব যোনি হল মাতৃযোনি। পতিতা বা সতী লক্ষ্মীতে কোনো প্রভেদ নেই। তাই বোধহয় তিনি মন্দিরে অধিষ্ঠাত্রী জগন্মাতা, নহবতে বসবাসকারিণী জন্মদাত্রী এবং পদসেবারতা পত্নী সারদা দেবীর মধ্যে কোনো তফাৎ খুঁজে পাননি। তিনি বারবার বলতেন, মেয়েদের ছোট করে দেখবি না, তাদের মনে করবি মা জগন্মাতার অংশ, তেমনি মনে করে তাদের শ্রদ্ধা ভক্তি করবি, মন থেকে পাপ দূর হয়ে যাবে। কিন্তু যদি তাদের ঘেন্না করিস তাহলে ঠিক পাপবদ্ধ হয়ে যাবি। এভাবেই তিনি নারী জাতিকে স্বমহিমায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। এর আগে কোনো অবতার নারীকে গুরু হিসাবে গ্রহণ করেননি, অথচ তিনি ব্রাহ্মণী ভৈরবীকে নিজের গুরু হিসেবে সম্মান দিয়েছিলেন। এভাবেই তিনি নারী জাতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে গেছেন। শঙ্করাচার্য এবং যীশুখ্রিস্ট ছিলেন চিরকুমার। বুদ্ধদেব এবং চৈতন্যদেব বিবাহ করেও পত্নীকে পরিত্যাগ করেছিলেন। পক্ষান্তরে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মার সঙ্গ এক মুহূর্তের জন্য ত্যাগ করেননি। তিনি সারদাকে তাঁর সাধন সঙ্গিনী করে প্রমাণ করেছিলেন যে সহধর্মিণীর সান্নিধ্যকে আমরা ঈশ্বর লাভের উপায় রূপে গ্রহণ করতে পারি। একটি বিশেষ অনুষ্ঠানে তিনি স্ত্রীকে দেবী জ্ঞানে পূজা করে নারী মহিমাকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। সারদা দেবী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। এইভাবে নারীত্বকে প্রতিষ্ঠা করার পর তিনি নারী জাতির দুর্দশা মোচনে সচেষ্ট হয়েছিলেন। তিনি তাঁর শিষ্যা গৌরী মাতাকে কলকাতায় নিয়ে আসেন। গৌরীমা যাতে নারীর কল্যাণ সাধনে ব্রতী হন সেজন্য আপ্রাণ চেষ্টা করেন। সারদা দেবীর ওপর লোককল্যাণের দায়িত্ব অর্পণ করেন। নারীর মহিমার এই জয়গান কি আগে কখনো শোনা গেছে? বিদ্যাসাগর এবং ব্রাহ্ম সমাজ নারীর ওপর স্থাপিত একাধিক অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তবে তারা চেয়েছিলেন নারীর ওপর ধারাবাহিকভাবে যে অত্যাচার করা হচ্ছে তার অবসান। তারা নারীর নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি। তারা পতিতা এবং অভিনেত্রীর ঘেন্না করতেন। ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র নারী প্রগতির জন্য দীর্ঘ সংগ্রাম করেছিলেন, কিন্তু নিজের নাবালিকা কন্যার বিয়ে দিয়ে আবার সেই মধ্যযুগীয় সংস্কারের আবর্তে চলে আসতে বাধ্য হন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তাঁর আনন্দমঠে নারীকে প্রকাশ্য রণাঙ্গনে হাজির করেন। আবার দেবী চৌধুরানী এবং সীতারাম উপন্যাসের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে স্বামীর ঘর করাই নারীর একমাত্র কাম্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কিন্তু তাঁর আরাধ্য কর্ম সম্পাদনের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন স্বীয় পত্নী সারদা মাকে। সারদা দেবীকে আমরা বাংলার নারী জাগরণের প্রথম প্রবক্তা হিসেবে গ্রহণ করতে পারি। তিনি একাধিকবার কামিনী কাঞ্চনের উল্লেখ করেছেন। তাই অনেকে বলে থাকেন যে তিনি আধুনিকতার বিরোধী। বলা বাহুল্য, তিনি কিন্তু কাম কাঞ্চনের কথা বলেছেন। পুরুষ ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি কামিনী এবং নারী ভক্তদের কাছে পুরুষ শব্দটি ব্যবহার করতেন। নারীর প্রতি কখনো কোনো ঘৃণার ভাব প্রকাশ করেননি। তবে তিনি বিশ্বাস করতেন যে জগৎ সংসারে বিদ্যারূপিণী এবং অবিদ্যারূপিণী দুই ধরনের স্ত্রী বিদ্যমান। বিদ্যারূপিণী নারী স্বামীকে ঈশ্বরের পথে নিয়ে যায়, অবিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরকে ভেলায় তোলে এবং সংসারকে ডোবায়। অর্থাৎ তিনি নারীত্বের বিচার করেছেন কর্মধারা অনুসারে। জন্মমাত্রই নারী অন্ধকারে নিমজ্জিত হবে
এমন মধ্যযুগীয় কুসংস্কারে তাঁর বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। নবজাগরণের আরেকটি বৈশিষ্ট্য হল চরম যুক্তিবাদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তাঁর আধ্যাত্মিক অনুধ্যানের মধ্যে এই যুক্তিবাদকে সংশ্লিষ্ট করেছিলেন। অনেকে বলে থাকেন যে পাশ্চাত্য শিক্ষার ফলেই ভারতের মনন এবং মানসিকতায় যুক্তিবাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের জীবন চর্চা আলোচনা করলে আমরা বলবো এই মতবাদ ভ্রান্ত, কারণ তিনি পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে আসার কোনো সুযোগ পাননি। তা সত্ত্বেও তিনি যুক্তিবাদী মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। শিষ্যদের কাছে বারবার তিনি যুক্তিবাদের আদর্শ তুলে ধরেছেন। বলেছেন, শিষ্যরা যেন যথেষ্ট প্রমাণ ছাড়া কোনো তত্ত্বকে স্বীকার না করেন। একদেশদর্শিতাকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। অনেক সাধক সাধিকা যুক্তিবাদকে অগ্রাহ্য করে নিজের ব্যক্তিত্বকে বড় করে দেখাবার অপচেষ্টায় মত্ত থাকেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কখনো কিন্তু তা করেননি। এমনকি ব্রাহ্ম এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ভক্তদের কাছে বলতেন, লেজা মুড়ো বাদ দিয়ে গ্রহণ করতে হবে। এক ব্রাহ্মণকে কথা প্রসঙ্গে বলেছিলেন, কথায় বিশ্বাস না করে শুধু মেনে নেওয়া, এটা কপটতা ছাড়া আর কিছু নয়। প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের কাছেও বারবার এই যুক্তিবাদী মনোভাব প্রকাশ করেছেন। বলেছেন, পোদ্দার যেমন টাকা পয়সা বাজিয়ে গুনে নেয়, তেমনি তুইও আমাকে বাজিয়ে নিবি। যতক্ষণ না তুই পুরোপুরি নিঃসন্দেহ হচ্ছিস, ততক্ষণ পর্যন্ত আমায় মেনে নিস না। নিজের সম্পর্কে কতখানি আত্মবিশ্বাস থাকলে এবং নিজের ঐশী শক্তির সারবত্তা সম্পর্কে কতখানি উপলব্ধি থাকলে তবে এমন কথা বলা যায়, তা সহজেই অনুমেয়। অনেক সময় শ্রী রামকৃষ্ণ ইচ্ছে করেই শিষ্য নরেন্দ্রনাথের সঙ্গে অন্য শিষ্যদের তর্ক লাগিয়ে দিতেন, তর্কে উৎসাহ দিতেন। বলতেন, তর্ক বিতর্কেরও একটা মানে আছে। এর দ্বারা বুদ্ধি ক্ষুরোধার হয়ে ওঠে, মনে আত্মবিশ্বাসের জন্ম হয়। নরেন্দ্রনাথ যখন তার কাঞ্চন ত্যাগের পরীক্ষা নিচ্ছেন, মথুর এবং যোগিনবাবু দেখছেন তিনি সত্যি সত্যি কামনা বাসনাকে জয় করতে পেরেছেন কিনা। অন্য কোনো মানুষ হলে হয়তো এই পরীক্ষা নিরীক্ষার সামনে বিরক্তি প্রকাশ করতেন, অথচ সদা হাস্যময় শ্রী রামকৃষ্ণ বলেছেন, বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। এই যুক্তিবাদী মনন শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিকতার অন্যতম বৈশিষ্ট্য। এর পাশাপাশি তিনি চরম বাস্তববোধের পরিচয় দিয়েছেন। তিনি জানতেন, আর্য সমাজের স্বামী দয়ানন্দের মতো শুধুমাত্র বৈদিক চিন্তাধারাকে আঁকড়ে ধরলে কলিযুগে জীবন ধারণ করা সম্ভব হবে না। আমাদের আধ্যাত্মিক চিন্তনকে আধুনিক এবং সময়োপযোগী করতে হবে। তাই বিনা আমন্ত্রণে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশব সেন, বিদ্যাসাগর এবং বঙ্কিমের মতো কৃতি পুরুষের কাছে চলে গেছেন। শিষ্যদের মধ্যে তর্ক যেন ইংরাজি ভাষাতে হয়, এ কথা বলেছেন। বিদেশি সভ্যতার সবকিছুকে তিনি নস্যাৎ করেননি। তিনি অতীতাভিমুখী যুক্তিবাদকে প্রাধান্য দিতে চাননি। তাই তাঁর চরিত্রের মধ্যে আমরা আপাত বিরোধী নানা সত্তার এক সমন্বয়ের চিত্র দেখতে পাই। শ্রী রামকৃষ্ণ তাঁর ধর্মোপদেশ সকলের কাছে বিলিয়েছেন। কিভাবে এই ধর্ম সাধনা মানুষের দৈনন্দিন জীবনকে সুখী এবং সমৃদ্ধ করতে পারে, সে কথা ঘোষণা করেছেন। তিনি বিশ্বাস করতেন যে আধ্যাত্মিকতা কিছু মানুষের সম্পদ নয়, তাই সবার কাছে আধ্যাত্মিকতার সুফলগুলিকে পৌঁছে দিতে হবে। শ্রী সারদা দেবীর সঙ্গে তাঁর সম্পর্কের মধ্যে ছিল এক অপূর্ব দেহাতীত প্রেমের নিদর্শন। অনেকে অবশ্য তাঁর এই আচরণকে নিষ্ঠুরতা বলে অভিহিত করেছেন। শ্রী রামকৃষ্ণ তাঁর পত্নীকে সাধন সঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি সারদা দেবীকে তাঁর মনের অবলম্বী হতে জোর করেননি। জানতেন সারদা স্বয়ং ঈশ্বরের অংশ, ইষ্টপথে স্বামীকে সাহায্য করার জন্যই পৃথিবীতে এসেছেন। শ্রী রামকৃষ্ণ বিশ্বাস করতেন স্বামী এবং স্ত্রী
দুজনেই ভক্ত হলে এবং দুজনেই ঈশ্বরানন্দ পেলে এরকম জীবনযাপন করা সম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণদেব ছিলেন এক সাধারণ পরিবারের সন্তান। তাঁর হাতে রামমোহন রায় বা মহর্ষি দেবেন্দ্রনাথের মতো প্রচুর ঐশ্বর্য ছিল না। তিনি স্বামী দয়ানন্দ, বিদ্যাসাগর বা বঙ্কিমের মতো প্রথাগত শিক্ষিত হয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারেননি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র সেন বা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মতো বাগ্মীও তিনি ছিলেন না। তা সত্ত্বেও তাঁর হৃদয়ে এমন এক পবিত্রতা, তেজস্বিতা ও ত্যাগের সমন্বয় ঘটে গিয়েছিল যে সর্বস্তরের মানুষ সম্মোহিতের মতো তাঁর কাছে ছুটে আসতেন। তদানীন্তন বাংলাদেশের আর কোনো মহান পুরুষ এমন জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি। ভাবতে অবাক লাগে, সমাজের গণ্যমান্য মানুষ থেকে সমাজের অকিঞ্চিৎকর মানুষরা পর্যন্ত তাঁর দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরে গিয়ে অপার্থিব আনন্দ লাভ করতেন। সকলে তন্ময় হয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে তাঁর মুখনিসৃত অমৃত বাণী শ্রবণ করতেন। তিনি কিন্তু কখনো পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা দিয়ে শ্রোতৃমণ্ডলীকে উদ্বেলিত করতে চাইতেন না। অসীম জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও কখনো তা কথনের মাধ্যমে প্রকাশ করতেন না। কখনো এমন কোনো ধর্মোপদেশ দান করতেন না যা পালন করা সম্ভব নয়। সহজ সরল সাধারণ গ্রাম্য ভাষায় একটির পর একটি গল্প বলে ধর্মের সারবত্তা সকলের কাছে তুলে ধরতেন। যে সমস্ত মানুষ দৈনন্দিন জীবনযুদ্ধে ক্লান্ত, রিক্ত, হতাশার অন্ধকারে নিমজ্জিত, তাদের কাছে তিনিই ছিলেন দেদীপ্যমান নক্ষত্রস্বরূপ। তাঁর কথা শুনে মানুষ হারানো আত্মবিশ্বাস ফিরে পেত। এটাই বোধহয় সাধক হিসেবে তাঁর সবথেকে বড় কৃতিত্ব। শ্রী রামকৃষ্ণের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার পর ব্রাহ্মধর্মের অনেক প্রথম শ্রেণীর সাধকের জীবনে স্মরণযোগ্য পরিবর্তন ঘটে যায়। যে ব্রাহ্মরা পুতুল পুজোকে সর্বাংশে ঘৃণা করতেন এবং হিন্দু ধর্মের নানাবিধ আচার আচরণকে বর্জনীয় বলে ঘোষণা করতেন, তাঁরাও হয়ে উঠলেন ভক্তিবাদী। শ্রী রামকৃষ্ণের মধ্যে যে অপার ভক্তি তন্ময়তা ছিল তা ওইসব মহাত্মাদের হৃদয় স্পর্শ করল। ব্রাহ্মধর্মের ওইসব সাধকেরা বুঝতে পারলেন যে হিন্দু ধর্মের মধ্যে কি অসীম ঐশ্বর্য লুকিয়ে আছে। কেশবচন্দ্র সেন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মধর্মের সংমিশ্রণে নববিধান ধর্মমত গড়ে তোলেন। কেশব অনুচর ত্রৈলোক্যনাথ সান্যাল শ্রী রামকৃষ্ণের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর বিখ্যাত শ্যামাসঙ্গীতগুলি রচনা করেছিলেন। কেশব বিরোধী সাধারণ ব্রাহ্ম সমাজের আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী শেষ পর্যন্ত ব্রাহ্ম সমাজ ত্যাগ করে বৈষ্ণব ভক্তিবাদকে গ্রহণ করেন। তাঁর আদর্শ অনুসরণ করে অনেক বিশিষ্ট ব্রাহ্ম সমাজবাদী আবার হিন্দু ধর্মের মূল স্রোতে ফিরে এসেছিলেন। এই প্রসঙ্গে ত্রৈলোক্যনাথ সান্যাল যে মন্তব্য করেছেন তা অবশ্যই প্রণিধানযোগ্য। উভয়েরই অর্থাৎ শ্রী রামকৃষ্ণ এবং কেশবচন্দ্রের যোগে ধর্মজগৎ অনেক বিষয়ে উপকৃত হইয়াছে। হিন্দু ধর্মের শাখা প্রশাখার মধ্যে যে সরল মধুর ভাব আছে তাহা বিধান বিশ্বাসী দিগের দ্বারা ব্রাহ্ম সমাজের মধ্যে প্রবেশ করিয়াছে। যে ধর্ম একসময় নিতান্ত কঠোর ও নীরস ছিল, কিরূপে তাহা অত্যন্ত সরস এবং সরল হইল। কোথায় বৈদান্তিক জ্ঞান বিচার আর কোথায় মাতার সঙ্গে শিশুর কথোপকথন। প্রার্থনায় আরাধনা, গ্রাম্য কথার চলন এই সময় হইতেই আরম্ভ হইয়াছে। প্রতাপচন্দ্র মজুমদার বলেছেন, তাকে দেখিবার আগে আমরা ধর্ম কি বুঝিতাম, শুধু গুন্ডামি করিয়া বেড়াইতাম। তাঁর দর্শন লাভের পরে জানিয়াছি যথার্থ ধর্মলাভের জীবন কাহাকে বলে। শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক জীবন সম্পর্কে এই দুই বিদগ্ধ মানুষের উক্তি আমাদের যথেষ্ট ভাবিয়ে তোলে। আমরা বুঝতে পারি শ্রী রামকৃষ্ণ কিভাবে তাঁর ভক্তিরসের প্লাবনে সকলকে প্লাবিত করেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের ফলে বঙ্গদেশে বুদ্ধিজীবী সমাজের মধ্যে ব্রাহ্মধর্মের প্রতিপত্তি ক্রমশ কমে আসতে থাকে।
আর এইভাবেই ভারতবর্ষে হিন্দু ধর্মের ক্ষেত্রে এক নবজাগরণ দেখা দেয়। শ্রীরামকৃষ্ণ আধ্যাত্মিক অন্বেষণার সাথে সমাজ সংস্কারের চিন্তনকে একীভূত করে ধর্মক্ষেত্রে যে বিপ্লব সংগঠিত করেছিলেন, বিশ্ব ধর্ম আন্দোলনে তার অন্য কোনো তুলনা আমরা দেখতে পাই না। এটাই হল অধ্যাত্ম পুরুষ হিসাবে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্বকীয়তা এবং অনন্যতা। আধ্যাত্মিক অনুধ্যানের মাধ্যমে যে সমাজ সংস্কার করা সম্ভব, শ্রী রামকৃষ্ণ তাঁর জীবনব্যাপী সাধনায় সেই মত প্রতিষ্ঠা করেছেন। এ প্রসঙ্গে আমরা কয়েকজন বিখ্যাত প্রতীচ্য দার্শনিক এবং বুদ্ধিজীবীদের কথা উল্লেখ করব। তাঁদের চোখে শ্রী রামকৃষ্ণ ছিলেন সে যুগের এক চলমান বিস্ময়। প্রখ্যাত ভারত তত্ত্ববিদ ম্যাক্স মুলার তাঁর জীবনব্যাপী সাধনায় ভারত তাত্ত্বা সম্পর্কে অনেক উল্লেখযোগ্য তথ্য সংগ্রহ করেন। এই বিষয়ে একাধিক আকর গ্রন্থ রচনা করে বিশ্ববাসীকে উপকৃত করেছেন। তার মতে শ্রী রামকৃষ্ণ হলেন 19 শতকের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণীতে কেবল তাঁর মনন ও চিন্তন নয়, কোটি কোটি নিঃস্ব রিক্ত ভারতবাসীর আশা ও বিশ্বাসের কথা বারবার উচ্চারিত হয়েছে। বিশিষ্ট ঐতিহাসিক চার্লস হেমস্যাথ জাতীয় চেতনার বিকাশ এবং বাংলার মানুষের ওপর শক্তিযুক্ত রহস্যময় ক্রিয়াশীল চেতনায় শ্রী রামকৃষ্ণের সীমাহীন প্রভাবের কথা উল্লেখ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন যে শ্রী রামকৃষ্ণ তাঁর ঐশী শক্তির মাধ্যমে ভারতের সর্বত্র এক প্রাণপ্রাবল্যের সঞ্চারণ ঘটিয়েছিলেন। পাশ্চাত্যের আর এক মনীষী আমরি ডি রিনকোর্ট ভারতীয় জনজীবনে সত্যদ্রষ্টা সন্ন্যাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে শ্রী রামকৃষ্ণের কথাই উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দীর্ঘ ভারত ইতিহাসের সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ মনীষী হলেন শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ তাঁর চিন্তাকে বিবিধ পথে পরিব্যাপ্ত করে অসংখ্য মানুষের মনে বিপ্লব ঘটিয়েছেন। এইভাবে পাশ্চাত্য দেশের বিদগ্ধ পুরুষেরা রামকৃষ্ণ অনুধ্যান বিশ্লেষণ করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক অভিযাত্রা প্রসঙ্গে আলোচনা করতে গেলে এই বিষয়গুলির কথা সদা সর্বদা মনে রাখতে হবে। আজ শ্রী রামকৃষ্ণের অধ্যাত্ম চিন্তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ তাঁর ভাবকেন্দ্রিক ঈশ্বর ভাবনাকে ব্যবহারিক রূপে পরিব্যাপ্ত করেছিলেন। তাই শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ যুগলবন্দীকে আমরা ভারত আত্মার শ্রেষ্ঠ মহামনীষীদ্বয় হিসেবে স্বীকৃতি দিতে পারি। এই দুই মহাত্মা যুগ্মভাবে ভারতের বুকে এই অভূতপূর্ব বিপ্লব সংগঠিত করেন। সেই বিপ্লবের অগ্নিশিখা প্রজ্বলিত আছে। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমগ্র পৃথিবী এক নতুন চিন্তন ও মনন অন্বেষণের পথে এগিয়ে চলেছে। ভারতবাসী হিসাবে এটাই হলো আমাদের সবথেকে বড় অহংকার এবং গর্বের বিষয়।